শুভ সন্ধ্যা বন্ধুরা। ক্লার্কশিপ পরীক্ষায় উত্তর কোন কালি দিয়ে লিখতে হবে, নীল নাকি কালো, এই প্রশ্নে পরীক্ষার্থীরা এখন নাজেহাল হয়ে গেছে। আমাকে প্রচুর পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড বেরোনোর পর থেকে জিজ্ঞাসা করছেন যে উত্তরটা যে লিখবো নীল না কালো, কোন কালি দিয়ে লিখবো। আমি সবার প্রথমে ভাবলাম যে তাহলে একবার ক্লার্কশিপের যে নোটিফিকেশনটা সেটা অন্তত একবার ভালো করে দেখা যাক যে সেখানে কি বলা হয়েছে। তাই ক্লার্কশিপের পুরনো নোটিফিকেশনটা বের করলাম এবং সেটা বের করতে গিয়ে এমন একটা তথ্য পেলাম, সেটা আগে ক্লার্কশিপের বিজ্ঞপ্তি বেরোনোর সময় আমার নজরে পড়েনি। সম্ভবত আমার কেন, কারোরই নজরে পড়েনি। এটা আমার একটা সীমাবদ্ধতা এবং তার জন্য আমি দুঃখিত। আজকে আপনাদের সামনে নোটিফিকেশনের মধ্যে থেকে 2023-এর নোটিফিকেশনের মধ্যে থেকে সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে একবার দেখিয়ে দিতে চাইবো আপনাদেরকে। দেখুন, এখানে লেখা আছে টাই ব্রেকিং প্রিন্সিপাল। এটা কিন্তু 2023-এর ক্লার্কশিপের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনেরই অংশ। দেখে নিন আপনারা আরেকবার, টাই ব্রেকিং প্রিন্সিপাল। ঠিক আছে, দেখেছেন ক্লার্কশিপের নোটিফিকেশন এবং সেটারই অংশ। ঠিক আছে, এবার আমরা WBCS পরীক্ষা 2024-এর ক্ষেত্রে টাইপ ব্রেকিং প্রিন্সিপাল শুনেছি, কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রেও যে 2023-এর নোটিফিকেশনে টাইপ ব্রেকিং প্রিন্সিপাল দেওয়া হয়েছিল, এটা কোথাও আজ পর্যন্ত আমি আলোচনা শুনিনি, কোনো পরীক্ষার্থীর মুখেও শুনিনি। আমার তো নিজেরই চোখ এড়িয়ে গেছে। এটা পুরোপুরি আমার একটা ত্রুটি এবং তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই যে টাইপ ব্রেকিং প্রিন্সিপাল, এখানে সিলেকশনের যে প্রসেসটা, যদি টাই হয়ে যায় নম্বর, সেটা কিভাবে হবে সেটা পিএসসি অনেক আগেই অ্যানাউন্স করে রেখেছে 2023 সালে যখন বিজ্ঞপ্তি বের করেছিল। যাই হোক, মেন পরীক্ষা এখনো বাকি আছে, আমাদের একবার এটা জেনে নেওয়া উচিত কি বলা হয়েছে টাইপ ব্রেকিং প্রিন্সিপালে। বলা হয়েছে যে ধরুন কোনো একজন পরীক্ষার্থী, ক্লার্কশিপে তো প্রিলিমস এবং মেন্স বা পার্ট 1 এবং পার্ট 2 দুটোর নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি হয়। এবার দুটো নম্বর যোগ করার পর দুজন পরীক্ষার্থীর নম্বর ধরা যাক একই হলো, তখন প্রথম কেস কি হবে? প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট সিকিউরিং হায়ার এগ্রিগেট মার্কস ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অথবা হিন্দি, অথবা উর্দু, অথবা নেপালি, অথবা সাঁওতালি। অর্থাৎ ধরা যাক কোনো একজন পরীক্ষার্থী পার্ট 1 যেটা সেটা এবং পার্ট 2 যেটা সেটা মিলিয়ে যে নম্বরটা পেয়েছেন, আর একজন পরীক্ষার্থী পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে একই নম্বর পেয়েছেন, তখন সবার প্রথমে এই দুজনের মধ্যে কার র্যাঙ্ক আগে হবে বা কে সিলেকশন পাবেন, কাকে প্রেফারেন্স দেওয়া হবে, সেটা নির্ভর করবে পার্ট 2-তে যিনি বেশি নম্বর পাবেন তাকে। অর্থাৎ কোনো একটা জায়গায় গিয়ে পার্ট 2 এর গুরুত্ব কিন্তু পার্ট 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। কোথায়? যখন পার্ট 1 এবং পার্ট 2 দুটো মিলিয়ে কোনো একজন পরীক্ষার্থী নম্বর পেলেন সেম, ঠিক আছে, কিন্তু তখন তাদের মধ্যে প্রেফারেন্স কাকে দেওয়া হবে? যদি একটাই সিট থাকে, কে গুরুত্ব পাবেন? যার নম্বর পার্ট 2-তে বেশি আছে। বলা হয়েছে সিকিউরিং হায়ার এগ্রিগেট মার্কস ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অর উর্দু অর হিন্দি অর নেপালি অর সাঁওতালি। এবার ধরা যাক দেখা গেল সেটা করেও টাই আসছে, তখন কাকে বেশি গুরুত্ব দেওয়া হবে? প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট সিকিউরিং হায়ার মার্কস ইন ইংলিশ। অর্থাৎ আপনার এই যে মাতৃভাষা, সেটা নেপালি হতে পারে, হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, সাঁওতালি হতে পারে, উর্দু হতে পারে, সেগুলোর থেকেও কিন্তু আপনার যে ইংরেজির নম্বরটা সেটার ওপর সেই মুহূর্তে গুরুত্ব দেওয়া হবে। এবং 3 নম্বর, ইফ টাই স্টিল রিমেন্স প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ হায়ার এজ। অর্থাৎ যে পরীক্ষার্থীর বয়স বেশি আছে তাকে সুযোগটা দেওয়া হবে। আবার একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো 2023-এর ক্লার্কশিপের নোটিফিকেশনটা। ঠিক আছে, এটাতেই দেখুন এই যে টাইপ ব্রেকিং প্রিন্সিপাল এখানে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে 3টে পয়েন্টে। অর্থাৎ দুজন পরীক্ষার্থী যদি দেখা যায় যে তারা সেম নম্বর পেয়েছেন, তাহলে তাদের সবার প্রথম গুরুত্ব যেটা আসবে সেটা হচ্ছে পার্ট 1-এর থেকে তারা পার্ট 2-তে বেশি নম্বর পেয়েছেন কিনা। পার্ট 2 এর ক্ষেত্রে যদি দেখা যায় একই পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে ইংরেজিতে বেশি নম্বর পেয়েছেন কিনা। যদি দেখা যায় তাও টাই হচ্ছে, তাহলে সবশেষ গুরুত্ব যেটা দেওয়া হবে সেটা হচ্ছে হায়ার এজের ক্ষেত্রে দেওয়া হবে। এইটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পর্যন্ত এটা আমার চোখে পড়েনি, ফলে আমি ভিডিও করতে পারিনি, কেউ আমার নজরেও এনে দেয়নি, ফলেও আমি করতে পারিনি। আজকে আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে দিলাম, কারণ মেন পরীক্ষা যারা দিতে যাচ্ছেন তাদের জন্য তো এটা গুরুত্বপূর্ণ। এবং কেন দেখলাম না নীল কালি না কালো কালি কিসে অ্যান্সার দিতে হবে, সেটাতে এখানে কোনো নোটিফিকেশন আছে কিনা, মানে কোনো কথা বলা আছে কিনা সেই বিষয়টা দেখতে।
যাই হোক, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস চোখে পড়লো ক্লার্কশিপের নোটিফিকেশানে, সেটা আপনাদের সামনে রাখলাম। এবং আপনারা যদি মনে করেন যে তাহলে তো বুঝতে পারছেন যে ডেসক্রিপটিভ রাইটিংয়ের যে গুরুত্ব সেটা কিন্তু এমসিকিউর থেকে এখানে শেষ পর্যন্ত বেশি হয়ে যাবে। যদি কোনো একজন পরীক্ষার্থী এমসিকিউ এবং ডেসক্রিপটিভ মিলিয়ে বেশি মানে সমান পেলেন 2-3 জন, এবং তাদের মধ্যে একজনকে বাছাই করতে হয়। সুতরাং আপনারা যদি মনে করেন যে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নেবেন, তাহলে অবশ্যই দেখবেন যে মানে আমার যে ডেসক্রিপশন বক্স সেখানে আমার ইমেল আইডি দেওয়া আছে। অথবা যদি মনে করেন WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট, অপশনাল সাইকোলজির প্রিপারেশন WBCS এর জন্য এখন থেকেই শুরু করতে চান, অথবা যদি মনে করেন WBB বা KPSI এর জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান, অথবা যদি মনে করেন যে আমার কাছ থেকে WBSSCর জন্য 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নিতে চান, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের যে মানে পোস্ট সেকশন সেখানে দেওয়া আছে। খুব মনোযোগ দিয়ে দেখুন। আগ্রহী হলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন, ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, হাইপ করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।